দেশে যখন পুলিশই নিরাপদ নয়, আইন শৃঙ্খলা বাহিনী নিরাপদ নয়, সেনাবাহিনীকে প্রতিনিয়ত গালিগালাজ করা হয়, কখনো কখনো দেখেছি সেনাবাহিনীর গায়ে হাতও তোলা হয়। সুতরাং এই যখন পরিস্থিতি, তখন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, এই কথা যখন সরকার বলে, তখন স্বভাবতই মনে প্রশ্ন জাগে, সরকার কি বাংলাদেশের মানুষের চোখে ধুলো দিয়ে অন্য কোনো এজেন্ডাকে বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারের কোনো সক্ষমতা নেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনার, দেশের সার্বিক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার, বা দেশকে একটি শৃঙ্খল রাষ্ট্র হিসেবে পুনরায় গঠন করার কোনো সামর্থ্য এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নেই। সুতরাং আমি মনে করি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশের মানুষের জান মাল রক্ষা করার জন্য দ্রুত যে কোনো উপায়ে একটি নতুন সরকার গঠন করা হোক, এবং সেই সরকার অবশ্যই একটি শক্ত সামর্থ্য সরকার হবে এবং দুর্নীতির ঊর্ধ্বের একটি সরকার হবে, যেন বাংলাদেশের এই অনিয়ম দুর্নীতিবাজদের লাগাম টানতে পারে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখতে পারে এবং একটি অংশগ্রহণমূলক, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য থেকে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরিয়ে নিতে পারে।